আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মোহন রাব্বুল আলমিনের রহমতে সকলেই অনেক অনেক ভালো আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো কিয়ামতের আলামত সম্পর্কে আমাদেরকে বলে গিয়েছিলেন। প্রায় 141 অথবা এর চেয়েও বেশি হতে পারে এতগুলো আলামতের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছিলেন। তার মধ্যে 3টা অন্যতম আলামত যেগুলো পূরণ হয়ে গেছে সেই সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব। সর্বপ্রথম যে বিষয়টা সেটা হলো সুদ। কিয়ামতের পূর্বে এমন কোনো ঘর থাকবে না, এমন কোনো ব্যক্তি থাকবে না যে কিনা সুদের সঙ্গে জড়িয়ে থাকবে না। আপনি যদি আপনার পাড়া অথবা মহল্লায় খোঁজ করেন তাহলে দেখতে পাবেন যে 99.99% মানুষ, 99.99% সংসার সুদের সাথে জড়িয়ে আছে। অনেক এনজিও সংস্থা রয়েছে যারা কিনা মানুষকে ঋণ দেয়। লক্ষ লক্ষ মানুষ সেই সকল এনজিও থেকে টাকা তুলে নিয়ে আসে, সংসার চালায়, হয়তোবা ব্যবসা করার উদ্দেশ্যে নতুন দোকান করবে অথবা কোনো কাজ করবে যার জন্য টাকার প্রয়োজন। এখন আমাদের মনে একটা কনফিউশন রয়েছে, সেটা হলো যে আমি সুদ খাই না, কিন্তু আমি সুদের উপরে টাকা নিয়ে এসে হালাল কাজ করছি, তাহলে কি আমি সুদের ভাগীদার হব? অবশ্যই হবেন, কারণ হাদিসে স্পষ্ট করে বলা আছে সুদ খাওয়া, সুদ দেওয়া এবং সুদের সাক্ষী হওয়া, এই 3টাই সমান অপরাধ। এনজিওতে যারা চাকরি করেন, তারপরে আপনি যে এনজিও থেকে টাকা তুলে আনছেন, আর যে আপনাকে ঋণ দিচ্ছে, এই 3জন ব্যক্তি সমান পাপের অধিকারী। তারপরে যে দ্বিতীয় বিষয়টা হচ্ছে সেটা হলো সমকামিতা। কিয়ামতের পূর্বে মানুষ সমকামিতা শিখে যাবে, সমকামিতা ছড়িয়ে যাবে পৃথিবীর বুকে। বর্তমান সময়ে আপনি যদি উন্নত রাষ্ট্রের দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে কিছু কিছু উন্নত রাষ্ট্রে সমকামিতা বৈধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ নারীতে নারীতে বিয়ে হবে, পুরুষে পুরুষে বিয়ে হবে, পুরুষে পুরুষে মিলন হবে, নারীতে নারীতে মিলন হবে। এটা ওই সকল দেশে বৈধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশেও এরকম কাজকর্ম হয়েছে, আমরা দেখেছি। ভারতে কিন্তু এই কাজগুলো খুব তাড়াতাড়ি ছড়িয়ে যাচ্ছে। এটা গেল 2 নাম্বার। 3 নম্বর যে বিষয়টা সেটা হলো মদের প্রচলন বেড়ে যাবে। মানুষ জেনে না জেনে মদের সাথে জড়িয়ে যাবে, এবং মানুষ যে মদ খাবে সেটা অন্যভাবে খাবে, অন্য নাম দিয়ে খাবে, সরাসরি মদ বলে সেটা খাবে না। আমরা যে বাজার থেকে কোল্ড ড্রিঙ্কস খাই, কোমল পানীয় জাতীয় কিছু খাই না, সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, তারপরে আরও যে সকল পানীয় রয়েছে যেগুলো খেলে আমরা গরমের ভিতরে একটু তৃপ্তি পাই, এই সকল পানীয় খেলে কিন্তু আমরা মদের শিকার হতে পারি। কারণটা হচ্ছে ওই সকল কোল্ড ড্রিঙ্কসের ভিতরে সামান্য একটু পরিমাণ হলেও, 2 থেকে 3% পরিমাণ হলেও মদ থাকে, অ্যালকোহল থাকে, যেটা আমরা সচরাচর দেখি না বা আমরা জানি না, কিন্তু আমরা না জেনে সেই মদ খেয়ে ফেল। আবার অনেক অসুস্থ ব্যক্তি রয়েছে যারা হোমিওপ্যাথিক ওষুধ খান, হার্বালের ঔষধ খান, অ্যালোপ্যাথিক ঔষধ খান। এই ঔষধের ভিতরেও কিন্তু অ্যালকোহল থাকে, মদ থাকে। তাহলে বুঝতে পারছেন কিয়ামত আমাদের অতি সন্নিকটে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল আলামতের কথা বলেছেন সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশ পেতে শুরু করেছে। তাহলে এখন আমাদের করণীয় হচ্ছে সচেতন হওয়া, নিজের ইমানটাকে মজবুত রাখা, যেন দাজ্জাল এসে আমাদের ক্ষতি করতে না পারে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।